কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, কালী পূজা পরিক্রমা 2025 আজকে কিন্তু কালী পূজার দিন, কালী পূজার সন্ধে বেরিয়ে পড়েছি বেশ কিছু কিন্তু বেহালা অঞ্চলের এবং কলকাতার বেশ কিছু ছোটো বড় বিভিন্ন রকমের কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে। আজকে ভিডিওতে দেখতে পাবেন কলকাতার আশেপাশের বেশ কিছু ছোট বড় বিভিন্ন রকম কালী পূজা মণ্ডপ। দেখতে পাচ্ছেন যে বরিশা শান্তি সংঘ ও শান্তি সংঘের কিন্তু এবছরের যে কালী পূজা মণ্ডপ হয়েছে, আমরা এখন বরিশা শান্তি সংঘের ঠিক সামনেই কিন্তু চলে এসেছি। মণ্ডপটি কিন্তু অনেকটা কিন্তু এরকম লাগছে, দেখতেই পাচ্ছেন। বরিশা শান্তি সংঘ দেখতেই পাচ্ছেন যে পরম্পরা এবছরের থিম, এবছরের কালী পূজা 2025-এর। দেখতে পাচ্ছেন যে উপরের খুব সুন্দর কিন্তু লাইটিং এর কাজ করা হয়েছে শান্তি সংঘে, এবং আমরা কিন্তু এবারে এন্ট্রি করব। শান্তি সংঘের কিন্তু এরকম কিন্তু মন্দিরটি কিন্তু করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং প্রবেশের দিকে এরকম সব আয়না কিন্তু লাগানো, যেটা আমরা দেখতে পেয়ে যাবো। সামনের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঝাড়, এদিকে কিন্তু মাতৃ প্রতিমা দেখতেই পাচ্ছেন। এটাই কিন্তু মাতৃ প্রতিমা, দেখুন কতটা সুন্দর কিন্তু ভবমণ্ডল এবং জিনিসটা কিছু করা হয়েছে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি। খুবই সুন্দর দেখতে লাগছে। আমরা পর্যন্ত যে সমস্ত মা কালীর বিগ্রহ আমাদেরকে দেখিয়েছি, তার মধ্যে কিন্তু এটি কিন্তু সবথেকে কিন্তু ইউনিক এবং আলাদা রকমের কিন্তু দেখতে লাগছে। দেখতেই পাচ্ছেন, আমরা দেখলে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন। সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা, পাশে দেখতে পাচ্ছেন কাঠামো গুলো কিন্তু করে রাখা হয়েছে, এবং মাঝখানে কিন্তু রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা, অর্ব সুন্দর। শান্তি সংঘের পরেই আমরা চলে এসেছিলাম এসবিআই পার্ক, ঠাকুরপুকুর এসবিআই পার্কের। দেখুন এইরকমই কিন্তু করা হয়েছে এবছরের মা কালীর প্রতিমা এবং মণ্ডপটি। সাদা মাটার উপরে পড়েছে, কিন্তু তবুও কিন্তু বলবো যে বেশ ভালোই লাগছে। মাতৃ প্রতিমা খুবই সুন্দর। এই মণ্ডপগুলি কিন্তু আপনারা এসে দেখে নিতে পারেন। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম দক্ষিণ বেহালার বরিশার, দেখতেই পাচ্ছেন চামুণ্ডা মায়ের এই বিগ্রহ এবং মণ্ডপটি দেখতে। এটি কিন্তু যথেষ্ট বড় মণ্ডপ হয়ে থাকে এবং 7 দিন এইখানে মা প্রতিষ্ঠিত থাকেন, এবং সঙ্গে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন একটি বিরাট মেলা বসে। চামুণ্ডা কালী দেখার পরে আমরা যাদব ঘোষ লেনে চলে এসেছিলাম এই মণ্ডপটি দেখার জন্য। দেখতেই পাচ্ছেন শ্রী দুর্গা সমিতি এ বছরের কর্মজয়ী থিম কালী পূজা মণ্ডপের। দেখে মনে হচ্ছে যেন কোনো নতুন ফ্ল্যাট বাড়ি অথবা কোনো বাড়ি তৈরি হচ্ছে। অনেকটা এইরকমই কিন্তু থিমের উপরেই কাজ হচ্ছে। হঠাৎ করে দেখলে মনে হবে ভুলক্রমে কোনো মণ্ডপে নয়, কোনো সদ্য বাড়ি তৈরি হচ্ছে, তার সামনে হয়তো গিয়ে হাজির হয়েছে, কিন্তু তা নয় বন্ধুরা, এটিই কিন্তু থিমের অংশ। দেখুন মাতৃ প্রতিমা কিন্তু করা হয়েছে খুবই সুন্দর, এবং সামনেই দেখতে পেয়ে যাবেন একজন কর্মী মহিলা দাঁড়িয়ে আছেন, এবং সামনেই দেখুন মাতৃ প্রতিমা খুবই সুন্দর এবং
ইউনিক স্টাইলে কিন্তু মায়ের এখানে বিগ্রহ করা হয়েছে। এই মণ্ডপটিও কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারেন। এখন যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন এটি হলো সরসোনার বাঘাযতীন বিপ্লবী বাঘাযতীন সংঘ। এবছরের যে থিম সেটি শ্রদ্ধাঞ্জলি। দেখুন প্রথমে কিন্তু মা দুর্গার একটি কাঠামো দেখতে পেয়ে যাবেন ঠিক প্রবেশের মুখেই। তারপরেই মণ্ডপে প্রবেশ করলেই দেখতে পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে শ্রদ্ধাঞ্জলি এই মণ্ডপটি। দেখুন ছোটোর উপরে কিন্তু বেশ ভালোই লাগছে মণ্ডপ। আপনারা এখানে এলে 2-3টে মণ্ডপ একসঙ্গেই দেখে নিতে পারবেন। প্রথমে বিপ্লবী বাঘাযতীন সংঘের এই মণ্ডপটি আপনারা দেখে নিতে পারেন। মণ্ডপটি দেখা হয়ে গেলেই উল্টো দিকে রাস্তা ধরেই চলে আসতে পারেন কাষ্টরাঙার দিকে। এখানে আমরা দেখতে পেয়ে যাবেন কাষ্টরাঙা অগ্রদূত ক্লাবের এই মা কালীর মণ্ডপ তথা বিগ্রহটি। মায়ের বিগ্রহটি এখানে সত্যি বলতে খুবই সুন্দর হয়েছে, যেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। মণ্ডপটি দেখা হয়ে গেলেই সামনের দিকে 5 মিনিট হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন ত্রিভুবন ক্লাব। এই ত্রিভুবন ক্লাবের মণ্ডপটি কিন্তু করেছে খুবই সুন্দর, এবং দেখুন রাস্তার ধারে দুধারে খুব সুন্দর কিন্তু লাইটিংয়ের কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং সহাবস্থান এবছরের থিম ত্রিভুবন ক্লাব কালী পূজা পরিক্রমা 2025। দেখুন এখানে যে মাতৃ প্রতিমা দেখতে পেয়ে যাবেন সেটি কিন্তু কৃষ্ণ কালী, একটি নতুন ভাবনা। এবং দেখুন কৃষ্ণ কালীর এমনই সুন্দর রূপ যে দেখতে পেয়ে যাবেন পুরো ভগবান শ্রী বিষ্ণু দাঁড়িয়ে আছেন হাতে বাঁশি নিয়ে, এবং বিরাট একটি জিভ বেরিয়ে আছে। এর থেকে বোঝা যাচ্ছে যে কৃষ্ণ কালী, এবং যেহেতু সহাবস্থান তাই সেই বিষয়ে কিন্তু বেশ কিছু এখানে লেখনী রয়েছে। দেখুন সহাবস্থানের মানুষের কর্মজীবনের বেশ কিছু চিত্র চিত্রিত অবস্থায় দেখতে পেয়ে যাবেন মণ্ডপ ঘিরে বিভিন্ন দিকে। এটাও দেখুন একটি ইউনিক ভাবনা, এবং মণ্ডপ তথা এর যে বিগ্রহ সেটি সত্যি কিন্তু চমৎকৃত। এই সমস্ত মণ্ডপগুলি আপনারা একদিনেই এসে 2-3 ঘন্টা সময় পেলেই কিন্তু এসে দেখে নিতে পারেন বেহালার চত্বরের দিকে। আজ এই পর্যন্তই বন্ধুরা, আগামী দিনে নিয়ে আসছি কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।